মার্কিন নাগরিক হয়েও যুক্তরাষ্ট্রের ঘোর বিরোধী তিনি। তার মার্কিনীদের প্রতি ক্ষোভ থেকেই আমেরিকার চিরশত্রু রাশিয়ার নাগরিকত্বও নিয়েছেন তিনি। এমনকি রাশিয়ার সেনাবাহিনীর হয়ে যুক্তরাষ্ট্রের পরম মিত্র ইউক্রেনের বিরুদ্ধেও লড়েছেন। তার নাম রাসেল বেন্টলি। যুদ্ধে মারা গিয়ে তিনি রাশিয়ার কাছে একজন বীর হিসেবেই এখন পরিচিত। মারা যাওয়ার আগে বেন্টলি দীর্ঘদিন ধরেই নিখোঁজ ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তারা জানিয়েছে অধিকৃত দোনেস্কে এক সংঘর্ষে বেন্টলি নিহত হন, তবে তার মৃত্যুর তারিখের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আল জাজিরা। এর আগে চলতি মাসের শুরুতে রুশ কর্তৃপক্ষ বেন্টলির নিখোঁজের বিষয়টি জানিয়েছিল। সংবাদ মাধ্যম রাশিয়া টুডের প্রধান সম্পাদক মার্গারিতা সিমনায়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে করা এক পোস্টে লিখেছেন, টেক্সাস হিসেবে পরিচিত বেন্টলি ডোনেস্কে আমাদের জনগণের জন্য লড়াই করতে গিয়ে মারা গেছেন। বেন্টলি ভোস্টক ব্যাটালিয়নের সদস্য ছিলেন। টেলিগ্রামে স্বঘোষিত ডোনেস্ক পিপল রিপাবলিকের রাশিয়ান গার্ডের ডেপুটি হেড আলেকজান্ডার খোদাকভস্কি কর্তৃক পাঠানো এক বিবৃতিতে বলা হয়, যারা রাসেল বেন্টলিকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। বেন্টলি যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি ধনী পরিবারে বেড়ে ওঠেন। তার পরিবার ছিল ধর্মভীরু এবং রক্ষণশীল। বেন্টলি ছিলেন স্বঘোষিত কমিউনিস্ট। তিনি 2014 সালে ইউক্রেনের পূর্ব দনবাস অঞ্চলে যুদ্ধ করতে রাশিয়ান বাহিনীর সাথে যোগ দেন। 2014 সালের ডিসেম্বর থেকে বেন্টলি তার স্ত্রী লুডমিলার সাথে ডোনেস্কের পেট্রোভস্কিতে বসবাস করছিলেন। তার স্ত্রী পূর্ব ইউক্রেনীয় অঞ্চলের স্থানীয় বাসিন্দা। বেন্টলি 2021 সালে রাশিয়ান নাগরিকত্ব পেয়েছিলেন বলে জানা গেছে এবং গত বছর ক্রেমলিনপন্থী রাশিয়ান সংবাদ সংস্থা স্পুতনিকের সাথে সংবাদদাতা হিসেবে কাজ শুরু করেন। বেন্টলি নিজেকে একজন কবি হিসেবে পরিচয় দিতেন এবং বলতেন, মার্কিন যুক্তরাষ্ট্র আজ একদল মূল ফ্যাসিস্ট এবং অলিগারিক কোম্পানি, রাশিয়ার এবং সামগ্রিকভাবে মানবতার শত্রু। রাসেল বেন্টলির স্ত্রী লুডমিলা বেন্টলি বলেছেন, তার স্বামী গত 8 এপ্রিল নিখোঁজ হয়েছিলেন। তিনি আল জাজিরাকে বলেন, নিখোঁজের দিন স্বামীসহ তিনি দুপুরে 3:30টার দিকে রাশিয়ান বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত ডোনেস্ক অঞ্চলের পেট্রোভস্কি মিউনিসিপাল বিল্ডিংয়ে পৌঁছেছিলেন। সেখানে পৌঁছানোর পর তারা গোলাগুলিতে হতাহতের খবর শুনেছিলেন। এই খবর শুনে বেন্টলি আহতদের সাহায্য করতে বাইরে যান। তিনি তাকে ভবনের ভেতর থাকার অনুরোধ করলেও বেন্টলি তা শোনেননি। বিকেল 4:15 পর্যন্ত বেন্টলি ফিরে না আসায় তিনি বেশ উদ্বিগ্ন হন। প্রত্যক্ষদর্শীরা পরে তাকে জানিয়েছিলেন, একজন ব্যক্তি যিনি সাবলীলভাবে রাশিয়ান বলতে পারছিলেন না এবং তার কাছে পরিচয়পত্রও ছিল না, তাকে ইউক্রেন বাহিনী অপহরণ করেছিল। তখন তার চোখ বেঁধে দেওয়া হয়েছিল। লুডমিলা আরও বলেন, তাদের গাড়ির পাশে তার স্বামীর ফোন পড়েছিল এবং তার টুপি ও চশমা ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গিয়েছিল।